আল্লাহ আমি তোর সেই চোর বান্দা, সারা জীবন চুরি করলাম, আমার মওতের জায়গাটা আল্লাহ তুমি জঙ্গলে বানালে, আমার সাহায্যের জন্যে ডানে কেউ নাই, বামেও কেউ নাই, সামনে পেছনে দেখতে পেছি না। মাবুদ রে, পিপাসায় যেন বুক ফেটে গেছে। হে আমার মাবুদ, আমি যদি এখন একটু পানি পেতাম তাহলে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। যাও, হৃদয়টা ঠান্ডা হয়ে যেত। মাবুদ রে, আমি সেই চোর, আমার গোটা কিষানগঞ্জওয়ালা ছেলে থেকে বুড়া, মেয়ে থেকে মানে পুরুষ পর্যন্ত সবাই আমাকে চোর বলে চেনে। এখন এক ফোঁটা পানি পেলে জানটা ঠান্ডা হতো। মাবুদ তুমি পানি দাও, নচে তোমার গোলামকে মাফ করে দাও। এমন ভাবে আল্লাহর কাছে কেঁদেছে ও, আল্লাহ দিল ঠান্ডা হয়ে গিয়েছে, ওকে মাফ করে দিয়েছে, মরে গেল ও। গোটা গাঁওয়ালা কি জানে ওকে? বলেন কি জানে? চোর। বলেন কি জানে? জঘন্য চোর, প্রতিদিন চুরি করে, প্রতিদিন লাত খায়, মরে গেছে। এখন আল্লাহ, আমি প্রথমেই বলেছি এটা বানি ইসরাইলের ঘটনা। এই ঘটনাগুলো জাল জয়ীফ, বারবার বলছি, এগুলোকে এডিট করে করে অনেকে দিচ্ছে বায়ানে দিয়ে, বলছে নূর মোহাম্মদ ফালতু গল্প বলে। আমি ফালতু বলিনি, আমি এটা বানি ইসরাইলের ঘটনা আপনাদেরকে বলে দিচ্ছি। এগুলো জাল জয়ীফ আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, গল্প মনে করেলেন, আপাতত মনে করেন একটা গল্প বলছি। এবার ওকে আল্লাহ মাফ করে দিল। মাফ তো হয়ে গেল। আল্লাহ মুসা নবীকে বলছে, মুসা রে, জঙ্গলের ভিতরে একটা লাশ আছে, ওর দাফনের ব্যবস্থা করতো। মুসাকে ওহি করলে জিবরাইলকে দিয়ে, এই জিবরাইল যা মুসাকে বলে আসগা, জঙ্গলে একটা লাশ আছে, ওই লাশটাকে দাফনের ব্যবস্থা নবী মুসা করবে। আর নবী মুসাকে একটা কথা বলে দিবি, ওই লাশটার জানাজায় যত লোক দাঁড়াবে সবারই গুনহা মাফ। ওই লাশটার জানাজায় যতজন দাঁড়াবে তাদের গুনাহ মাফ। ভিড় লেগে গেল, ভিড় লেগে গেল, চোরে গুনাহ মাফ হবে রে, চোরে। এবার যারা মেরেছে ওরাই বেশি গিয়েছে বের। তারপরে লাশটাকে গিয়ে দেখছে চোর, তখনই বলছে আমি লাথ খেয়েছি, বলছে আমি মেরেছি। এবার নবী মুসা মধ্যখান থেকে ফেরে পড়ে গেছে, তাই তো এর গায়ে তো মেলাই মারের দাগ। তা তুর পাহাড়ে গেল। জি, এগুলো ইসরায়েলি ঘটনা। আবার মাঝে বলছি এডিট করতে দিব না, তার জন্যে আল্লাহকে জি বলছে, আল্লাহ আপনি বলছেন যে আমার ভালো গোলাম মরেছে, ওর জানা যায় যে যাবে তার গুনাহ মাফ, ও যে চোর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী মুসা রে, তোর কম যেটা বলছে ওটাই ঠিক, তোর কম মিথ্যা কথা তোকে বলেনি। ওরা একটা পাকা চোর, দাগা চোর, নাম করা চোর। এত বড় চোর এলাকায় ছিল না। সারা জীবনটা চুরি করে 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 নিজের জীবনটাকে সে চালিয়েছে। কিন্তু মুসা রে, এই লোকটাকে শহরওয়ালারা মেরেছে, এত মার মেরেছে, ও আর জীবনে বাঁচার রাস্তা পায়নি। আবার ওর ঠ্যাঙ্গে দড়ি বেঁধে কুত্তার মতো টানতে টানতে গিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে। যখন ও মরার 2 মিনিট আগে ওর একটু হুঁশটা ফিরেছে, তখন ডানে তাকিয়ে দেখছে পানি নাই, বামে তাকিয়ে দেখছে কেউ আমাকে পানি পেলাবার নাই। সামনে পেছনে যখন কাউকে পাইনি, তখন আমি রবের কাছে চোখের পানিতে এমন করে কেঁদেছে রে মুসা, আমি ওকে মাফ করে দিয়েছি। শুধু ওকে মাফ করিনি, আমি আর একটু ওর ফজিলত বাড়িয়ে দিয়েছি। ওর জানা যায় যে থাকবে তাকেও মাফ করে দিব। তাই মনে মনে আস্তাগফিরুল্লাহ বললাম যে কার কথা চিন্তা করব আমি। এখন আল্লাহ বলছেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসি মা আমিলাত। বিচার করার জন্য মুখিয়ার কাছে যেন না,
বিচার করার জন্যে পার্টির মেম্বারের কাছে যেতে হবে না, বিচার করার জন্যে এসপি আইএসপি আর আইসি আর বড়বাবুর কাছে যেতে হবে না। আপনি একবার নিজেই ঠান্ডা মিজাজে আপনার এই দিমাগটাতে জিজ্ঞেস করেন, নিজেই বিচার নিজে করবেন তো কিয়ামতের মাঠে মানুষ নিজের বিচার নিজে করে নিতে পারবে। সে যখন উঠবে তখন বলবে সারা জীবন খালি গোনহা দেখছি। লোকের কাগজ খুলবেন না, নিজের ডায়েরিটা নিজে খুলি, এমনি করে পাতা উল্টাই। যতটি লোক বসে আছেন আল্লাহর হস্তে হাতগুলো ধরে বলছি, 5টা সেকেন্ড সবাই নিজের নিজের জীবনের আমলনামার পাতাটা খুলে দেখি। লোককে আমরা এতদিন দেখেছি, লোকের ভুল দেখেছি, এখন নিজেকে দেখি আমি ঠিক আছি কিনা। সবাইকে এটা দিলাম আমি, স্টেজে যতজন নিচে যতজন আছেন হাত দুটো ধরে বলছি, আমি 5 সেকেন্ড বন্ধ রাখছি। মা বোন আপনারাও একবার হিসাব করি নিজের জিন্দেগিটা। আমি যেমন আমার 53 বছরে কোনো নেকি খুঁজে পেয়েছি না, 53 বছরে কোনো নেকি খুঁজে পেয়েছি না। কেন গো? নামাজ পড়ি না। আল্লাহর রহমতে আমার বাপ কোন বয়সে আমাকে নামাজ ধরেছে জানি না, চলছে কন্টিনিউ, কিন্তু পেছি না কেন? একটা গল্প শুনিয়ে দিই, শেখ সাদির গল্প। শেখ সাদির গল্পটার দিকে তাকান। একজন মুরব্বী বুড়া লোক, সে 3 মাস 4 মাস মেহনত করে সংসার চালিয়ে মাত্র 8 আনা পয়সা জমা করতে পেরেছে। সেই পুরাতন যুগের 8 আনার অনেক মূল্য। একদিন সে কাজে যায়নি, ইনকাম হয়নি, তাই সে 8 আনা পয়সাটা নিয়ে রুটির দোকানে যেছে, দুটা তন্দুরি রুটি কিনে আনবো। 2টা তন্দুরি রুটি আনলে আমি আর আমার বিবির একবেলা হয়ে যাবে। এবার পয়সাটাকে হাতে নিয়েছে, হাতে নিয়ে সে সিধা দোকানের দিকে চলে যাচ্ছে, মোড়ের দিকে চলে যাচ্ছে। মোড়ে গিয়ে যেখানে তন্দুরি রুটি তৈরি হচ্ছে, ওই দোকানদার ছেলেটাকে ডেকে বলছে, বেটা আমাকে 2টা রুটি দাও, 2টা রুটি দাও, আমাদের বুড়া বুড়ির হয়ে যাবে। একটু মনোযোগ, একটু মনোযোগ। ছেলেটা হলো ইয়ং, রুটির দোকানির বয়স কত? 20 বছর 22 বছর। আর এর বয়স কত? 80 বছর, 78-80 বছর। বুড়া রুটিটা এইভাবে পয়সাটা দিয়েছে। দোকানদার হাতে পয়সাটা নিয়ে 2বার খালি উল্টিয়ে দেখে বলছে, দাদু দাদু। কি ভাই? পয়সাটা অচল। যেই বলেছে পয়সাটা তোমার অচল, এই পয়সাটা তোমার চলবে না, এই পয়সাটা দোকানে চলবে না, তুমি রুটি পাবে না। লোকটা তালের গাছের মতো মাটিতে পড়ে গেল, পড়ে গিয়ে বেহুঁশ হয়ে গেল, দাঁত লেগে গেল, আর তার হুঁশ নাই। রুটির দোকানে 10-20টা ছেলে ইয়ং বসেছিল। ধর ধর দাদুকে ধর, কেউ বলছে চাচাকে ধর, মুরব্বীকে ধর। তাকে ট্যাঙ্গে করে ধরে তুলে বেঞ্চে শুইয়ে দিল। ঢাল মাথায় পানি ঢাল, দাঁত লেগে গেছে, এর দাঁতটাকে ছোটা ব্যবস্থা করা হলো। পাখা কর, পাখা কর, পাখা কর। এতগুলি করে মুরব্বিটাকে বেঞ্চিতে বসাতে আধা ঘন্টা চলে গেল। এবার একটা যুবক এসে বলছে, দাদু রে তুমি তো দেখছি বড় হাড় কিপটে মাল, তুমি তো মালের মায়া বহুত করো, সামান্য 8 আনা পয়সাকে অচল বলেছে, এতেই তুমি বেহুশ হয়ে গেছো। দাদু বললি তো হতো, আমি তোমাকে 1 টাকা দিয়ে দিছি। তখন দাদু বলছে, থাক থাক বাবা, ওরে আমার ভাইয়া, তোমাকে আমাকে পয়সা দিতে হবে না, আমাকে তোমাকে সাহায্য করতে হবে না। আমি এই পয়সাটার জন্যে বেহুশ হইনি রে, এর জন্যে আমার দাঁত লাগে নাই ভাই। তবে কেন আমার দাঁত লেগে গেছে, বেহুশ হয়ে গেছি শুনে নাও। এই পয়সাটা
টাকাটা আমি 3 মাস আমার হাঁড়িতে ভরে রেখে দিয়েছি। আমি জানি চলবে, আমার বিবেক জানে চলবে, আমার জ্ঞান জানে চলবে, আমার 100-তে 100 বিশ্বাস আমার টাকাটা চলবে। এই বিশ্বাসে টাকাটা হাতে নিলাম, তখনও আমি জানি চলবে। ওই বিশ্বাসে আমি দোকানে এলাম, তখনও জানি যে আমার টাকা চলবে। দোকানদারকে যখন দিছি আমি কোনো ধোঁকাবাজ লয় যে অচল পয়সাটা দিব, তখনও আমার দিমাগ বলছে চলবে। কিন্তু দোকানদারের হাতে যখনই টাকাটা চলে গেল, দোকানদার আমাকে রিটার্ন শব্দ শুনিয়ে দিলে, আওয়াজ শুনিয়ে দিলে, দাদু হে তোমার পয়সা চলবে না। আমার মাথাটা তা করে ঘুরে গেল। কেন ঘুরলো? দুটি কারণ। একটা কারণ হচ্ছে আমার বয়স 80 হয়ে গেল, এখনো আমি পয়সা চিনতে পারলাম না, পৃথিবীর টাকা চিনতে পারলাম না। তাহলে আমি কত বিবেকহীন, আমি কত দুর্বল, আমার ব্রেন কত দুর্বল। তাহলে আমি সারা জীবনে যত নামাজ পড়েছি আমি জানি চলবে, আমার রোজা চলবে, আমার তেলাওয়াত চলবে, কিন্তু এগুলো যাকে আমাকে কিয়ামতের মাঠে দিতে হবে, সে যদি একবার বলে দেয় তোর জীবনের নামাজটা হলো অচল, তোর সাদকা হলো অচল, তোর দান হলো অচল, তোর হজ উমরা হলো অচল, তোর জীবনের আমলটাই অচল। আল্লাহ যদি একবার বলে দেয়, তোমরা কে আমাকে সেদিন সচল করে দেবে, কে আমাকে চালিয়ে দেবে আর আল্লাহর জান্নাতে ভরে দেবে? এই জন্যই আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। এখানকার লোক ধ্যানটা ওই দিকে টেনে দিলেন, আপনারা আসল কথাটা নিতে পারলেন না। কেউ 1000-2000 টাকা দিবে মসজিদে, ওই দিকে ধ্যানটা টেনে দিলেন, শেষ কথাটা নিতে পারলেন না। কারণ আমরা গাড়ির ড্রাইভার, গাড়ি চালাই, রোড দেখলে বলে দিব ক নম্বর গিয়ার লাগবে। 22-24 বছর এই চেয়ারে বসে বক্তব্য রাখছি, ধ্যানটার দিকে গেল কেন আপনাদের? তো জীবনে আমি একটা পয়সা চিনলাম না, তাহলে আমার আমল চিনলাম কি করে? আল্লাহর কসম দিয়ে একটা কথা আপনাদেরকে বলছি, আমি 5 সেকেন্ড মাইক বন্ধ করছি। সবাই জিন্দেগির আমলটা চলবে কি অচল নিজে নিজের ভেবেলেন। মা বোনদেরকেও বলছি, সবাইকে ভাবার জন্য আমি 5 সেকেন্ড টাইম দিলাম। 20 বছর 25 বছর জালসা শুনছি, বহুত মাথা ঠুকে নিলাম মসজিদে। আমলগুলো চলবে, যার কাছে আমি আমলটা দিব তার কাছে চলবে। অচল খুঁজে পেছি না ভাই যে নেকি কোথা করেছি। এইটাই আল্লাহ কোরআনে বললেন, যে আয়াতে তাফসীর করছি, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। প্রত্যেকটি আত্মা তার নিজের বিচার নিজেই করে নিতে পারবে যে আমি পৃথিবীতে কি করেছি। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এরকম লাঠি ধরবে ফেরেশতা। লাঠিটা কখন ধরবে? বুখারীর একটা লম্বা হাদিস আছে, শুনেন। বুখারীর লম্বা হাদিসটা কেমন? হাসরবাসীরা যাবে আদমের কাছে, আদমের পরে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, তারপরে যাবে মূসার কাছে, তারপরে যাবে ইব্রাহিমের কাছে, তারপরে যাবে ঈসার কাছে। সব নবীর কাছে ঘুরতে 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 যখন কোনো পথ খুঁজে পাবে না, ঈসা আলাইহিস সালাম বলবে, আজকের দিনে তোমাদের কেউ যদি করতে পারে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। আল্লাহ রসুলের কাছে যাবে, লোক ভিড় করবে। মুশরিকেরা
যারা সরাসরি মূর্তি পূজক, মাজার পাটি, দরগা মাজার নিয়ে পড়ে আছে, এরা আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করবে, আল্লাহ তোমার তো পীর আউলিয়া নিয়ে পড়েছিলাম, বলবে তোদের ঠ্যাং ভাঙছি আজ আউলিয়া নিয়ে পড়ে থাকতে। যখন এরা সমস্যায় পড়বে কিয়ামতের মাঠে, তখন আল্লাহকে জিজ্ঞেস করবে কার জন্যে জাহান্নাম দিয়েছি? বলে শয়তানের জন্যে। তো শয়তানকে কিয়ামতের মাঠে এরা খুঁজে বের করবে, তখন জিন কিন্তু আর লুকাতে পারবে না। শয়তানকে এরা খুঁজে বের করবে, হাসরবাসীরা। এ শয়তানের সঙ্গে তর্ক শুরু করবে, এ শয়তান চল আমাদেরকে জান্নাত দে, তুই তো আমাদেরকে এত পথভ্রষ্ট করেছিলি, আর তোর কারণেই আমরা এত রাস্তা ছেড়ে দিয়ে বেদিন হয়ে বেরাস্তায় ঘুরেছি, তা এখন তুই চল আমাদেরকে জান্নাত পৌঁছিয়ে দে। শয়তান তখন কি বলবে দেখেন, শয়তান তখন হাসরবাসীদেরকে বলবে, হাসরবাসী রে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعواتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخيكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتموني من قبل إن الظالمين لهم عذاب عليم। শয়তান প্রথমেই বলবে, হাসরবাসী রে শোন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। হে হাসরবাসী, তোরা ধ্যান করে শোন, আমার পেছনে ঘুরে লাভ নাই, আমার পেছনে আন্দোলন করে লাভ নাই, আমাকে মালামাত করে লাভ নাই, আমার বিরুদ্ধে চিৎকার করে লাভ নাই। তোদেরকে একটা কথা বলছি, পাথর নিয়ে কপালে মাথা ঠোঁকা, কোনো লাভ হবে না। কারণ তোদেরও যেখানে ঠিকানা, আমাদেরও আমারও সেখানেই ঠিকানা। তবে আল্লাহর ওয়াদা হলো সত্য, আর আমি যা ওয়াদা করেছিলাম ওটাকে খিলাফ করে দিলাম। ফাখলাফতুকুম, তোরা যা পারবি করে লেগা, আমার কিছু করে লাভ নাই। আমাকে টানাটানি করলেও জাহান্নাম যাবি, আমাকে ছেড়ে দিলেও জাহান্নাম যাবি, তুইও যাবি আমিও যাব, আমার আর তোর ঠিকানা একটা জায়গায় হবে। অতএব আমার পেছনে দরাদরি করে কোনো লাভ হবে না। হাসরবাসী রে, আমার কাছে এসে তোরা লাভ করতে পারবি না। আমার কথা শুনেছিলি, আমার কাছে দলিল ছিল না, আমার কাছে কিতাব ছিল না, তাই আমার কথা শুনে তোরা এত বদআমল করেছিস। কিন্তু যাদের কাছে দলিল ছিল, যারা কোরআনের আয়াত দিয়ে 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 বুঝিয়েছে, তাদের কথা তোরা শুনিস নাই। অতএব তোর আর আমার ঠিকানা একটা জায়গায়, খবরদার তোরা আমাকে ভুল বুঝবি না। জি একটু ধৈর্য নেন, 2 মিনিট টাইম, 2টা মিনিট সবর করো, যাতে মাতাল হলে তাহলে ঠিক আছে, কত খ্যাপা লয় ভাবছি আমার। এই অবস্থায় শয়তান ফেলে দেবে। হাজি ভাই, আমি আব্দুর রহমান ভাইকে ওয়াদা দিয়েছি আজকে জালসায় আসব, আমি আসিনি। 3 দিন পরে আমাকে পেয়েছে কোথায়, কিষানগঞ্জে, আমার কলার ধরে নিয়েছে, এলি না? তাই আমি বলছি বেশ করেছি, আসিনি, খিলাপ করেছি। আচ্ছা, আমি যে খিলাপ করে দিয়েছি, তা আমাকে তো 2-4 কিল মারবে, তো ওর মারটা কি কম হয়েছে? লাভ কি হলো আমাকে মেরে? ওর নিজেও লাত খেলে, আমাকেও লাত খাইলে। শয়তান বলছে ওইটাই হবে কিয়ামতের মাঠে। তোরা যারা আমার কথাই চলছিস, তোরাও লাত খাবি, আমিও লাত খাবো, জায়গা তো একই জায়গায় থাকবো রে, কিসের চিন্তা আছে? তো ভাইয়া, অনেক কথা আপনাদের সামনে বললাম, শুধু একটা আয়াত আপনাদের সামনে বললাম। একবার একটা কথা জিজ্ঞেস করি, আপনারা সবাই উত্তর দেবেন। হাতগুলো ধরে ভিকিরির মতো খালি মুখের আওয়াজটা চাইছি, চেয়ারে যতজন আছেন, নিচে যতজন আছেন। হাজি ভাই, 5 সেকেন্ড আপনাদেরকে যে ছেড়ে দিলাম, জিন্দেগির কোনো নেকি খুঁজে পেয়েছি?
একবার হ্যাঁ না বলেন। এতগুলি লোক মুখ খুললেন, আল্লাহু আকবার। একবার কি আপনাদের দিলটা বললো না যে মুখটা খুলি? জিন্দেগির এমন কোন আমল পেয়েছেন যে আল্লাহ রাজি আছে? আল্লাহু আকবার, তাও মুখ খুলছে না। এবার 3 বার বলছি, জিন্দেগির কোন আমল পেয়েছেন যে আল্লাহ রাজি আছে? 4 বার বলছি, জিন্দেগির কোন আমল পেয়েছেন যে আল্লাহ রাজি আছে? 3 জন মুখ খুলেছে। 5 বার বলছি, জিন্দেগির কোন আমল পেয়েছেন যে আল্লাহ রাজি আছে? আল্লাহু আকবার, 5 বার লাগলো। চেয়ারওয়ালারা তো মুখ খুলিই নেই। মুখ খুলিয়ে দেবে আল্লাহ একদিন, সেদিন কাঁদবে, চিল্লাবে, আমল খুঁজে পাইনি। ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে বলছি সূরা হাদীদ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াওমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু ফাবিসাল মাসীর। বিচার হয়ে গিয়ে যখন জাহান্নামে চলে যাবে মানুষ, জাহান্নাম থেকে দান করতে চাবে, জাহান্নাম থেকে দান করতে চাবে। আল্লাহকে বলবে, আল্লাহ বাড়ি ঘর ছেলে পিলে ছেড়ে চলে এসেছি, দান দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। আল্লাহ বলবেন, ফালিয়াওমা লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, আজকে দিনে তোমাদের কাছে কোনো ফিদিয়া নেওয়া হবে না, জরিমানা নেওয়া হবে না। বলবে, আল্লাহ আমাকে বের করে দাও, আমার ছেলেকে, মেয়েকে, বেটিকে, বউকে, নাতিকে, পোতাকে জাহান্নামে ভরে দাও, আর আমাকে বের করে দাও। আল্লাহ বলবে, না, চলবে না, চলবে না। এখানটা হলো এমন একটা জায়গা, এখানে আমল কবুল হয় না। আমলের জায়গাটা ছিল দুনিয়া। নবীজি তোদেরকে বলেছিল, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যাবে তার আমলের লাইনটা কেটে যাবে। তোদের লাইন কেটে গেছে, হাজার চেষ্টা করলেও তোরা আর এখানে কোনো রকম দান করতে পারবি না। তার মানে হচ্ছে কি, পৃথিবীতে চাইছি আর আখেরাতে দিতে চাইবেন, কিন্তু কবুল হবে না। মসজিদের জালসা, একটা আল্লাহর গোলাম উঠে দাঁড়ান 20,000-এর জন্য। একজন 20-50 এখানে দেনেওয়ালা আছে, 50 কেন, লাখও দিতে পারবে, ঠিকাদার আছে অত্র এলাকায়। একটা দাঁড়ান, একটা, আমি 20টা চাইছি না। আমি আপনাদের কাছে স্বল্প সময় আছি, একটা আল্লাহর গোলাম আপনি উঠে দাঁড়িয়ে বলেন যে আমি আল্লাহর জন্যে 1,50,000, 20,000 দিব ইনশাআল্লাহ। চশমা লাগাইছি, লোক আসছে তো একটু দেখতে হবে, বিনা চশমায় তো দেখা যাবে না। আব্দুল কারিমের মতো লোক আসছে, তো বিনা চশমায় দেখলে গুনাহ হবে মনে হয়। সুবহানাল্লাহ। হ্যাঁ জি ভাই, কেউ আছেন একটা 50,000 দেনেওয়ালা? একটা কেউ আছেন আল্লাহর গোলাম? জি, তুমি ফজরের পর আসিও, বুঝছো, তুমি ফজরের পর আসিও। আল্লাহর গোলাম একজন বলেন, কেউ আছেন একটা 20,000 দেনেওয়ালা? জি, 20,000, 50,000 বলেন। আরে আপনারা যদি 5,000 দেন, 1,000 দেন, তাও কবুল। সামনে যেগুলো বসে আছেন দেন, টাকা ও চাইছেন, আমি চাইছি, আজীব ব্যাপার, টাকা আমি চাইছি, ওকে দিছে। ভাই কেউ আছেন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? যা কি হল আব্দুর রহমান ভাই, একজনের যে মুখ খুলছে না, একজনও মুখ খুলছে না। কত কত বলেন? তজিবুর রহমান কত? কই কোনটা? ওর চেহারাটা দেখবো, চেহারাটা দেখি রে ভাই। তজিবুর রহমান ভাই, আসসালামু আলাইকুম।
ও তুমি, আমি তো নাম লিখেছি তো ভুলে গেছি। কত? 10,000 করেন, 8,000 টাকা বাকি করেন। হ্যালো, 2,000 না টাকা নগদ। আচ্ছা সেটা হোক, চলে এখানে গাড়ি নেই স্টেজের কাছে। 10,000 টাকা। 8,000 করে দেন, লিখে দেন। 10,000 হবে? হবে। আচ্ছা আপনি যদি 10,000 দেন তাহলে এই লোকগুলো কত করে দেবে? চারানা করে দেবে তো, খুচরা নাই। সবাই দিবে। হ্যাঁ আচ্ছা এক কাজ করেন, দুই ভাইয়ে 20-20 40 করেন। না, 10 10 না ওর ভাই কই, ও কই, এটা 10 করা যাবে না। কত? 1 লাখ? কি নাম? শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। কত? 30। 30,000 লিবে বলছে ঘুরিয়ে আছে নাকি দেখেন তো, গুনে দেন তো, দেন একটু 1 লাখ দেন আপনি, আল্লাহর রাস্তে 1 লাখ দেন। এই সব নিয়ে চলে এসো এখানে। 30,000 নগদ নিলাম, তাহলে 20,000 লাগবে। না আমি বলি 30,000 নগদ, 70,000 বাকি। দিতে হবে তো। খুব ভারী হয়ে যাবে তো 60 দেন। আচ্ছা হলো, ধরেন। আরে আপনার কত করবো, এটা কবুল হয়নি। 10 10 10 20, আরে 20 দাও।